হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। আজকে আমরা ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুলটা আছে ম্যাথের, সেই স্কুলটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম স্কুলটা হচ্ছে 2026 সালে বালুরঘাট গার্লস হাই স্কুল। এখানে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো, যারা এখনো প্রশ্নবিচিত্রা কেননি তারা কিনে নেবে। আর যদি তোমরা চাও যে প্রশ্নবিচিত্রা না কিনেও প্র্যাকটিস করতে চাও, তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবে। প্রথম টার্মের যে প্রশ্নবিচিত্রার স্কুলগুলো আছে, সমস্ত প্রশ্ন সেখানে আপলোড করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। তো চলো, প্রথম হচ্ছে বালুরঘাট গার্লস হাই স্কুল। এখানে বলেছে যে কোনটা বড়, 9-20, 11-20 মধ্যে, আর 5-24, 1-24 মধ্যে কোনটা বড়। আমরা জানি যে যদি লব বা হর হর সমান হয়, যদি দুটি ভগ্নাংশের হর সমান হয়, তাহলে উপরে যে সংখ্যাটা বড় থাকবে বা লবে যে সংখ্যাটা বড় থাকবে সেটা কি হবে, বড় হবে। আমরা এটা জানি। তো তাহলে 9-20 আর 11-20 মধ্যে 11-20টা কি সব থেকে বড়। এরপরে 5-24, 1-24 এর মধ্যে কে বড়? যেহেতু উপরে 5 বড়, তাহলে 5-24 ভগ্নাংশটা 1-24 থেকে বড়। এটা কেন হচ্ছে? কারণ নিচে যে হরগুলো আছে, দেখো দুটো ভগ্নাংশের হরগুলো কি সমান। একের দিকে খ হচ্ছে 0, 8, 3, 2, 1 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন। দেখো, বলেছে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন, অর্থাৎ এই যে 0, এটা কি করতে হবে আমাদেরকে? একটা সংখ্যার পরে লিখতে হবে। আমরা ক্লাস 4-এ আমরা করেছি ক্ষুদ্রতম সংখ্যা গঠন, বৃহত্তম সংখ্যা গঠন। তাহলে কি হবে? আমরা যদি ছোট থেকে বড় হিসাবে লিখি ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য, তাহলে 0, 1, 2, 3, 8, এটা কিন্তু হবে না। তার কারণ কি? যে প্রথমে যদি আমরা 0 দিয়ে দিই, এটা হয়ে যাবে কত অঙ্কের সংখ্যা? 4 অঙ্কের সংখ্যা। কিন্তু আমাদেরকে বলেছে কত? 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের সংখ্যা লেখার জন্য এই শূন্যটাকে আমাদের একের পরে লিখতে হবে। তাহলে উত্তরটা কত হবে? 1, 0, 2, 3, 8। এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তৃতীয় হচ্ছে একের দাগের খ, বলেছে মৌলিক জোড় সংখ্যা। আমরা সবাই জানি যে 2 হলো সব থেকে ছোট মৌলিক জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। এরপরে দেখো, একের দাগের শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন না, আরেকটা প্রশ্ন আছে এরপরে একের দাগের। বলেছে এই যে চিত্রটা আছে, এই চিত্রের এই তলটা আর এই তলটা, এই দুটো কি তল? এই তলটা কি তল? আমরা দেখতে পাচ্ছি এটা কি সমতল, আর এটা কি বক্রতল। ঠিক আছে? আচ্ছা, এরপরে লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন কি আছে? লাস্ট প্রশ্ন বলেছে 7625 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান কত? আমরা স্থানীয় মান লিখতে জানি। এখানে 2 কত নম্বর স্থানে আছে? একক, দশক। আর 7 একক, দশক, শতক, হাজার, হাজারের স্থানে আছে। তাহলে 7 এর স্থানীয় মান কত? 7000। 2 এর স্থানীয় মান কত? 20। তাহলে আমরা লিখব 7 এর স্থানীয় মান, স্থানীয় মান হলো, যেহেতু হাজারের ঘরে আছে, তাহলে 7 গুণিত 1000 সমান কত? 7000। আর 2 কার ঘরে আছে? দশকের ঘরে। তাহলে 2 এর স্থানীয় মান হলো 2 গুণিত 10 সমান 20। ঠিক আছে? এই গেল একের দাগের প্রশ্ন, উত্তরগুলো। পুরোটা একবার দেখে নাও। ঠিক আছে? এরপরে আমি আসবো 2 দাগে। 2 দাগের প্রথম অঙ্ক আছে যে এই যে ফাঁকা বক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো পূরণ করতে হবে। আমরা ক্লাস 2-3-তে পড়েছিলাম যে যদি বিয়োগ থাকে, মাঝের সংখ্যা খালি থাকে বা ছোট সংখ্যা যদি আমাদেরকে লিখতে বলে, তো আমরা কি করতাম তখন? বিয়োগ থাকলে, মাঝের সংখ্যা খালি থাকলে বিয়োগ করতাম। আর যদি বড় সংখ্যা আমাদেরকে বের করতে বলতো, তখন আমরা যোগ করতাম। তাহলে দেখো, এখানে বলছে 1-এর থেকে কত বিয়োগ করলে 2 হবে। 1-এর থেকে কত বিয়োগ করলে 2 হবে? কি করব? বড় সংখ্যা এটা, এটা পুরোটা কি বড় সংখ্যা, সেখান থেকে ছোট সংখ্যা বিয়োগ করে বিয়োগফল বেরোচ্ছে। তাহলে আমরা এই বিয়োগফল থেকে, এই বড় সংখ্যা থেকে আমরা বিয়োগফলটা বিয়োগ করব। বড় সংখ্যা কত আছে? 1। এখান থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত পাবো? 9। তাহলে এখানে যদি আমরা 9 বসাই,
9 কত দিয়ে 11, 2 দিতে হাতে আছে কত 1, 2 একে 3, 3 3 থেকে 8, 5 গেটে হয়ে গেল এত দূর। এরপরে দেখো 5 থেকে কত বিয়োগ করলে 4 হবে, তাহলে 5 5 বিযুক্ত 4 সমান কত 1, তাহলে এখানে 1 হলো। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে, 2 থেকে 3 1 গেলে। দেখো বুঝতে পারলে অঙ্কটা, ছোটবেলায় আমরা করেছিলাম। যদি এটা না বুঝতে পারো আমি তোমাদেরকে একটা অঙ্ক ছোট করে বুঝিয়ে দিচ্ছি, ছোটবেলায় আমরা যেরকম ভাবে করেছিলাম। ধরো বললাম আমি যে 8 থেকে কত বিয়োগ করলে 3 হবে, 8 থেকে কত বিয়োগ করলে 3 হবে। এটা যদি আমাদেরকে করতে হতো আমরা কি করতাম না, বড় সংখ্যা থেকে বিয়োগফলটাকে কি করতাম, বিয়োগ করে দিতাম। তাহলে 8 বিযুক্ত 3 সমান কত 5, তাহলে এখানে কত তো 5। সেম একই নিয়ম এখানেও, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, এটা কি বিয়োগফল। তাহলে বড় সংখ্যা থেকে বড় সংখ্যা দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, ছোট সংখ্যা বের করতে হবে। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগফলটা বিয়োগ করলাম, 9 পেলাম। এরপরে কি এখানেও বড় সংখ্যা দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, ছোট সংখ্যাটা বের করতে হবে। তো বড় সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করে আমরা ছোট সংখ্যার একটা অঙ্ক পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে 2 দাগের খ। 2 দাগের ক্ষয়ে বলেছে 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক নির্ণয়। গুণিতক না, দুটি সাধারণ গুণিতক নির্ণয়। তো গুণিতক নির্ণয় আমরা জানি যে 4-এর আমরা যদি গুণিতক লিখি কত হবে 4, মানে নামটা পড়ে পড়ে যাবো, 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, কিছুদের আমরা যাই। 6-এর 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36। দেখো এখানেও 6 পর্যন্ত আমরা নামতে পড়েছি, এখানেও পড়েছি। এবার কি করব না, উভয়ে আছে, উভয় গুণিতকে আছে এমন দুটি গুণিতক আমাদেরকে বের করতে হবে। 4-এর গুণিতকেও আছে, 6-এর গুণিতকেও আছে, তবে তো সাধারণ হবে। তাহলে দেখো এখানে যে 12, এখানেও আছে 12, এখানে 24, এখানেও আছে 24, তাহলে পেয়ে গেলাম আমরা। তাহলে অতএব 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো 12 ও 24 হলো। আচ্ছা, এরপরে কি আছে, ঊর্ধ্বক্রমে সাজা। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। তাহলে এই যে 4টে সংখ্যা আছে এইগুলোকে আমাকে কি করতে হবে, ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। এটা দেখো সবগুলোকে আমরা দেখবো প্রথমে সবগুলো একই স্থানীয় মানে আছে নাকি। দেখো এটা কত আছে, একক দশক শতক হাজার অযুত, তাহলে এটা অযুতের স্থানে আছে। এটাও একক দশক শতক হাজার অযুত, এটাও অযুতের স্থানে আছে। একক দশক শতক হাজার অযুত, এটাও অযুতের স্থানে আছে। একক দশক শতক হাজার অযুত, এটাও অযুতের স্থানে আছে। এবার দেখো প্রথম দুটো সংখ্যা আমরা দেখছি, প্রথম দুটো সংখ্যা দেখছি অযুতের স্থানে যেহেতু আছে। এটা 45,000, এটা 47,000, এটা 49,000, এটা 47,000। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। সব থেকে ছোট কি এখানের মধ্যে 45,000, তাহলে সব থেকে ছোট হলো কি 45,315। ঠিক আছে, আচ্ছা এর থেকে বড় 47,000। এবার এখানে দেখো একটা আছে 47,000, দুটো আছে, তাহলে এরপরে আমরা কি করবো, 47,000 পরের সংখ্যাটা দেখবো, 47,800, এখানে আছে 47,700। তাহলে এরপরে ছোট কি 47,720। তারপরে গিয়ে যে 47,000টা পড়ে আছে 47,825, বাকি পড়ে থাকছে কি 49,412। বুঝতে পারলে, তাহলে এটা কি হয়ে গেল, ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। এরপরে দেখো বলেছে 472 মাস সমান কত বছর কত মাস। 472 মাস সমান কত বছর কত মাস। তাহলে মাস থেকে বছরে যেতে হবে। আমরা জানি যে ছোট একক থেকে যখন বড় এককে আমরা যাব কি করতে হবে, আমাদেরকে ভাগ করতে হয়। যদি না জানো খাতায় নোট করে নাও যে ছোট একক থেকে যদি বড় এককে যেতে হয়, 1 মাস বড় না 1 বছর বড় হবে বলো, 1 বছর বড়, 1 মাস তো ছোট। তাহলে 1 মাস থেকে আমরা 1 বছরে যদি যাই তাহলে মানে কি ছোট একক থেকে বড় এককে যাচ্ছি, ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হবে। আর বড় একক থেকে ছোট এককে যদি আমাদেরকে আসতে হয় গুণ করতে হবে। তো তাহলে মাস থেকে বছরে গেলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবো না, এদের সম্পর্ক কত। 1 বছর সমান কত মাস, 12 মাস,
তাহলে এটার সম্পর্ক কত হলো? 1 বছর সমান 12 মাস। তাহলে এই 12 মাস যদি মাস দেওয়া থাকে, তাহলে যদি 12 দিয়ে আমরা ভাগ করি, কত পাবো আমরা? 1 বছর পাবো। তাহলে দেখো 472 মাস দেওয়া আছে। তাহলে এবারে আমরা 472কে 12 দিয়ে ভাগ করব। যে ভাগফলটা পাবো সেটা কি? বছর। আচ্ছা, 3×12 = 36, 1 1 2, 112, তাই তো? কত হবে? এই গুণগুলো একদম ক্লাস স্ট্যান্ডার্ড 1 স্ট্যান্ডার্ড 2 এর গুণ। তোমরা গুণ ভাগ এগুলো যদি ভালোভাবে জানো, এগুলো নামটা পড়লে খুব সহজে এগুলো হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, 9 × 12 কত? 108। 9 × 12 কত? 108। যদি বিয়োগ করি কত থাকবে? 4। তাহলে কত হলো? 39 বছর। যেটা পড়ে থাকছে সেটা কি? মাস। কারণ কি? ভাজ্যটা কি ছিল? আমাদের মাস। তাহলে যদি ভাগশেষ যেটা যদি থাকে সেটা কি হয়ে যাবে? মাস হয়ে যাবে। আর যেটা ভাগফল বেরোলো সেটা কি? বছর। তাহলে আমরা বলতে পারি যে 472 মাস সমান 39 বছর 4 মাস। ঠিক আছে? এটা 2 এর দাগের ঘ। এরপরে আমাদের আছে 3 এর দাগের অঙ্ক। দেখো এরপরে 3 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্কে বলেছে যে 9টি খাতা, 12টি পেন্সিল, 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? সর্বাধিক এই কথাটি যদি তোমরা কোনো সমাধানের অঙ্ক বা সমস্যা যখন সমাধান করবে যদি শোনো, তো চোখ বন্ধ করে তোমরা ভেবে নেবে যেটাকে গসাগু করতে হবে। ঠিক আছে? সর্বাধিক যদি থাকে। আর যদি কমপক্ষে এই কথাটা থাকে, তাহলে তোমরা ভাববে কি করতে হবে? কমপক্ষে থাকলে লসাগু করতে হবে। আচ্ছা, তাহলে দেখো 9টি খাতা, 12টি পেন্সিল আর 24টি রং পেন্সিল। আমরা কি করব? গসাগু করব। গসাগু মানে কি? 3 টেকেই যেতে হবে। আচ্ছা, 3 দিয়ে যদি আমরা করি, 3 3 9, 3 4 12, 3 8 24। এবারে দেখো এখানে আছে 3 4 8, এ দুটো জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। তাহলে এরপরে কোনো রকমভাবে আমরা তিনটেকে উভয় পক্ষে তিনটেকে একসাথে ভাগ দিতে পারবো না। তাহলে এর গসাগু কত হচ্ছে? এর গসাগু হয়ে যাচ্ছে 3। গসাগু কত হচ্ছে? 3। অর্থাৎ এই যে 9টি খাতা, 12টি পেন্সিল আর 24টি রং পেন্সিল, আমরা সর্বাধিক 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। সর্বাধিক 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবার দেখো যদি বলে যে 3 জনকে তো আমরা ভাগ করছি, তাহলে 3 জনকে প্রত্যেকে কটি করে খাতা পাচ্ছে, কটি করে পেন্সিল পাচ্ছে, কটি করে রং পেন্সিল পাচ্ছে। দেখো এর নিচেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। প্রত্যেকে 3টি করে পেন পাবে, 3টি করে খাতা পাবে, 4টি করে পেন্সিল পাবে, 8টি করে রং পেন্সিল পাবে। এই যে কষাকোটা আমরা করলাম, এর নিচে উত্তরটা আছে। বুঝতে পারলে? তাহলে অতএব এবার নিচে লিখব, অতএব আমরা 3 জনকে সর্বাধিক 3 জনকে প্রতিটি জিনিস সমানভাবে ভাগ করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে 4 এর দাগের অঙ্ক। 4 এর দাগে দেখো দুটো অঙ্ক আছে, একটা অথবা দিয়ে আছে। ঠিক আছে? প্রথমের অঙ্কতে বলেছে যে শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে, 4 এর অঙ্কতে দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে? শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের সংসার চালায়। তার মাসিক আয় হচ্ছে 11,232 টাকা। তাহলে তার মাসিক আয়টা কত? মাসিক আয় হচ্ছে 11,232 টাকা। তো মাসিক আয়। আচ্ছা, 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালাই। খরচ কত টাকা সেটা আমাদেরকে বের করতে বলেছে, যে 9 মাসের খরচ কত। আচ্ছা, 9 মাসের খরচ সমান কত? 9 মাসের যে খরচটা সমান 8 মাসের আয়, তাই তো? 8 মাসের আয়, এটা তো বলে দিয়েছে আমাদেরকে যে 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালায়, সংসার চালায়। তো 9 মাসের যে খরচটা সেটা কি 8 মাসের আয়? আমরা যদি 8 মাসের আয়টা বের করতে পারি, সেটাই তো 9 মাসের খরচ। 8 মাসের আয়টা বের করলেই সেটা কি 9 মাসের খরচ। আচ্ছা, 8 মাসের আয়টা কত? 1 মাসের আয় কত? 11,232 টাকা।
8 মাসের আয় কত হবে, গুণ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে 8 মাসের আয় সমান 11,232 গুণিত 8, এত টাকা। ঠিক আছে, এটা তোমাদের জন্য ঘরে টাস্ক রইলো, তোমরা এটা গুণ করে নেবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা, এরপরে অথবাতে একটা অঙ্ক আছে, দেখো এরপরে অথবাতে একটা অঙ্ক আছে। বলেছে মুর্শিদাবাদের ইটভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হয়েছে, পরের দিনে 40,807টি ইট তৈরি হলো, দুদিনে মোট কতগুলি ইট তৈরি হলো? প্রথম দিনে কতগুলো হয়েছে, 42,204টি। দ্বিতীয় দিনে কত হয়েছে, 40,807টি। দুদিনে মোট কত হয়েছে, মোট মানে কি যোগ, ব্যাস। প্রথম দিনে হয়েছে কত, 42,204, দ্বিতীয় দিনে হয়েছে 40,807, দুটিকে যোগ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। কারণ কি, মোট চেয়েছে প্রথম দিনে আর দ্বিতীয় দিনে মোট কত। অর্থাৎ এটাও তোমাদের ঘরে টাস্ক রইলো, তোমরা এটা কি করবে, যোগ করবে, যোগ করলে উত্তরটা বেরিয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট যোগ করবে, উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম দিনের যে প্রথম ক্লাসটা ছিল বালুরঘাট গার্লস হাই স্কুল, এই ক্লাসের সমস্ত অঙ্ক আমি করে দিয়েছি। যদি কোথাও তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলতে পারো। আর যদি এই নোটসটা তোমরা যদি নিতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নিয়ে দেখে নেবে। আর প্র্যাকটিস করার জন্য যদি তোমরা পুরো ফার্স্ট টার্মের পিডিএফটা পেতে চাও প্রশ্নবিচিত্রার, এখানে তো দিতে পারবো না, তোমরা টেলিগ্রামে গিয়ে সেটা নিয়ে নেবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।